এই হচ্ছে ট্রেনের লোকোমোটিভ। এইখানে এই ট্রেনটাই এখন বাঁকুড়া থেকে সোজা যায় মশাগ্রাম অবধি। ঘড়ির কাটা 11:55 আর পৌঁছে গেছি বাঁকুড়া জংশনে। হে গাইস, আমি দীপ আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য দীপ টু জার্নি। আজ যে ট্রেন জার্নিটা করতে চলছি সেটা হচ্ছে বিষ্ণুপুর থেকে কীভাবে পাথরসাহের যায় ট্রেনের মাধ্যমে। এখন আমি আছি আমাদের নিকটবর্তী স্টেশন বিষ্ণুপুর স্টেশনে 18035 খড়গপুর হেতিয়া যে এক্সপ্রেস ট্রেন আছে, সোজা যাব বাঁকুড়া। আর বাঁকুড়া থেকে কিভাবে আমরা ট্রেন বদল করে পাথরসাহের যাব সেটাই তোমাদেরকে এই ট্রেন জার্নিটা পুরোটা একদম শেয়ার করব। আর এই পাথরসাহের যে ট্রেনটা সেইটার একটা ইনফরমেশান, গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে, সেইটাও তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করো না, সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা পাবলিকের জন্য খুবই একটা হেল্পফুল হতে চলেতে। তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো ভিডিওটার মধ্যে জুড়ে থাকো আর দেখতে হবে। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যাও। আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখন রয়েছি বিষ্ণুপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ফ্লাইওভার ধরে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ 1 নম্বর প্ল্যাটফর্মেই আসছে হেতিয়া এক্সপ্রেস। আর এইদিকে 2 নম্বর প্ল্যাটফর্মে চলছে কনস্ট্রাকশনের কাজ। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এইখানেই সারদা মা নাকি বিষ্ণুপুর আসার পথে বসেছিলেন এই গাছের নিচে। তো চলো 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। 1 নম্বর প্ল্যাটফর্মে আসতেই দেখতে পেলাম বিষ্ণুপুরের ম্যাপ। বিষ্ণুপুরে যেই যেই জায়গায় মন্দিরের দর্শনীয় স্থানগুলি রয়েছে এই ম্যাপে চিহ্নিত করা হয়েছে। দেয়ালের চারিপাশে দেখতে পেয়েছো বিষ্ণুপুরের মন্দিরের সব চিত্র অঙ্কন করা রয়েছে। বিষ্ণুপুর থেকে বাঁকুড়া যেতে এটার ভাড়া পড়লো 30 টাকা করে। ট্রেনের টাইম হচ্ছে 10:40, কিন্তু আজকে ট্রেনটা একটু লেট করছে, প্রায় মনে হচ্ছে 11টা বেজে যাবে। তো এক্সপ্রেস পিয়ারডোবা অবধি চলে এসছে, এবার সোজা বিষ্ণুপুর। এই হেতিয়া এক্সপ্রেসের বিষ্ণুপুর থেকে মোট 3টে হল্ট পড়বে, রামসাগর, ওঁদা আর ভেদুয়াশোল। তো এই 3টা হল্ট পেরিয়েই, 3টা স্টেশন পেরিয়েই একদম পৌঁছে যাব আমরা বাঁকুড়া স্টেশনে। তো তারপরে তো তোমরা ভিডিওটা জুড়ে থাকো আর দেখতে থাকো কীভাবে পাথরসাহের যায়। পুরো ট্রেন জার্নিটা তোমাদেরকে শেয়ার করব। ট্রেন ঢোকার নির্ধারিত সময় থেকে 37 মিনিট লেটে বিষ্ণুপুর স্টেশনে ঢুকলো হেতিয়া এক্সপ্রেস। বিষ্ণুপুরে এই ট্রেনের হল্ট ছিল 1 মিনিটের, আর এখন ঘড়ির কাঁটায় 11:16। বিষ্ণুপুর থেকে ছেড়ে যাওয়ার পর এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে রামসাগর। আর এই রামসাগর হলো বিষ্ণুপুরের খুবই একটি কাছের স্টেশন। বিষ্ণুপুর থেকে রামসাগরের রেলপথের ডিস্টেন্স হলো মাত্র 5 কিলোমিটার।
9:26। তো এখন ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে ওন্দা স্টেশনের কাছে। তো ট্রেনটা সিগন্যাল পায়নি বলে ওই জন্য এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ ট্রেন একদম স্টেশনের কাছেই দাঁড়িয়ে আছে। তো রাজধানী এক্সপ্রেস পাস করলো, ওই জন্য সিগন্যাল পায়নি বলে ট্রেনটা এতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। ঘড়ির কাঁটায় 11:40। বিষ্ণুপুর থেকে মাত্র 14 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো ওন্দা স্টেশনে। আর ওন্দা স্টেশনে ট্রেনের হল্ট হচ্ছে 1 মিনিট। আর আমাদের ট্রেনের নির্ধারিত সময় থেকে 45 মিনিট লেটে এসে পৌঁছালো এই ওন্দা স্টেশনে। ওন্দা স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে ভেদুয়াশোল। আর ওন্দার ভেদুয়াশোলের মাঝখানে রয়েছে একটা ইন্টারসিটি স্টেশন। আর এই ওন্দা স্টেশন থেকে ভেদুয়াশোলের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। বিষ্ণুপুর থেকে 22 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো ভেদুয়াশোল। আর এই ভেদুয়াশোলের পরের স্টেশন হচ্ছে বাঁকুড়া।
ঘড়ির কাটায় 11:55 আর পৌঁছে গেছি বাঁকুড়া জংশনে। তো এইখান থেকে এবারে কীভাবে যাব পাথর সাহেব সেটাই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মধ্যে। তো চলো, এখন নেমে গেছি, এই পেছনেই দাঁড়িয়ে আছে হেতিয়া এক্সপ্রেস। তো এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে, চলাবে হেতিয়া আসতে আসতে। তো চলো, এখন তোমাদেরকে এবার দেখাচ্ছি কিভাবে এখান থেকে যাব পাথর সাহেব। বিষ্ণুপুর থেকে বাঁকুড়া তো পৌঁছে গেলাম। এবার ফ্লাইওভার ধরে বিষ্ণুপুর স্টেশনের বাইরে বেরিয়ে কাটবো পাথরসাহেব যাওয়ার লোকাল ট্রেনের টিকিট। আমার তো বাঁকুড়া স্টেশনে নেমে টিকিট কাটা তো কমপ্লিট, আর এই হচ্ছে সেই ট্রেন যেটা বাঁকুড়া থেকে আমি যাব সোজা পাথরসাহেব অবধি। আর এই ট্রেনের ভাড়া পড়লো কত সেটা তোমাদেরকে বলছি। এই হচ্ছে ট্রেনের লোকোমোটিভ, বাঁকুড়া থেকে সোজা যায় মশাগ্রাম অবধি। তো উঠে পড়েছি ট্রেনে, আর এইটাই হচ্ছে পাথরসাহেব যাওয়ার ট্রেন বাঁকুড়া থেকে। আর এইখান থেকে টিকিটের ভাড়া পড়লো 20 টাকা করে। তো এখন দেখছো পুরো চারিপাশের ট্রেনটা পুরো একদম ফাঁকা। এই ট্রেনটাই একদম সোজা বাঁকুড়া থেকে একদম যায় মশাগ্রাম অবধি। মশাগ্রাম অবধি এখন লাইন করা আছে। তো আরও কিছু তথ্য আছে, সেগুলো তোমাদেরকে ট্রেনে যেতে যেতে বলছি। এই যে সোজা লাইনটা বেরিয়ে গেছি, এইটাই হচ্ছে যাই বিষ্ণুপুর দিকে। এই বিষ্ণুপুর থেকেই আমরা এলাম বাঁকুড়াতে। এইখান থেকে ট্রেন চেঞ্জ করে সোজা মেমু লোকাল ধরে যাচ্ছি সোজা পাথরসাহেব। আর এই ট্রেনটাই যায় একদম সোজা মশাগ্রাম অবধি। শুধু একটি ট্রেনই নয়, আরো বেশ কয়েকটি মেমু ট্রেন চলে এই বাঁকুড়া থেকে মশাগ্রাম অবধি যাওয়ার লাইনে। বাঁকুড়া থেকে মশাগ্রাম অবধি এই ট্রেনের ডিস্টেন্স হচ্ছে 119 কিলোমিটার। আর এই 119 কিলোমিটারের মধ্যে পড়ে মোট 30টি স্টেশন। আর এই 30টি স্টেশনেই এই ট্রেনের হল্ট থাকে। আর এই 30টি স্টেশন পার করে মশাগ্রাম অবধি পৌঁছতে এই ট্রেন সময় নেয় 3 থেকে 3.5 ঘন্টার মতো। বাঁকুড়া স্টেশন থেকে বেরিয়ে এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে বিঘ্না। বিঘ্নার পরে রয়েছে নবন্দ, বেলমনি, বেলিয়াতুর, ছন্দর, বৃন্দাবনপুর, শ্রীরামপুর। এইভাবে মোট 30টা স্টেশন পার করে আমাদের ট্রেন পৌঁছয় মশাগ্রাম অবধি।
গন্ধেশ্বরী নদী পার করেই আমাদের ট্রেন পৌঁছে গেল তার প্রথম হল্ট বিকনাতে। এইভাবেই আমাদের ট্রেন তার যাত্রাপথে এগিয়ে আসতে আসতেই পৌঁছে গেল সোনামকি স্টেশনে। আমি ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড়ের জন্য সমস্ত স্টেশনগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, তাই সোনামকি স্টেশনে এসেই মোটামুটি একটু ফাঁকা হলো ট্রেনটা। এখানে তোমাদেরকে স্টেশনটা দেখাচ্ছি, দেখো খুব সুন্দর, চারিপাশে একদম গাছে ঘেরা একটা স্টেশন, আর দারুণ লাগছে কিন্তু। আর এই সোনামকি স্টেশনে আমাদের ট্রেনের হল থাকে 10 মিনিটের মতো, তাই সোনামকি স্টেশনে ট্রেন থামতেই উঠে পড়ে রকমারি হকার, ঝালমুড়ি থেকে শুরু করে অনেক রকমারি খাবার। এরপর সোনামকি স্টেশনে 10 মিনিটের হল কমপ্লিট করার পরে দিয়ে দিল আমাদের ট্রেনের সিগন্যাল। ছোলা খাবে, মিক্সচার ছোলা, মশলা ছোলা, ছোলা মিক্সচার, ছোলা হবে। এবার তোমাদের দিই এই ট্রেনের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা কম বেশি সবাই জানে। হ্যাঁ, এই ট্রেন ভবিষ্যতে বাঁকুড়া থেকে ডিরেক্ট যাবে হাওড়া অবধি, আর এই হাওড়া অবধি যাওয়ার এই ট্রেনের কাজ ও মশাগ্রাম অবধিই হয়েছে, তাই এই বাঁকুড়া থেকে মশাগ্রাম অবধি এই ট্রেন যায়। তবে মশাগ্রাম থেকে এই ট্রেনের কাজ জোর কদমেই চলছে। আশা করা যায় কিছুদিনের মধ্যেই আমরা বাঁকুড়া থেকে ডিরেক্ট পৌঁছে যেতে পারবো হাওড়া স্টেশনে। আর এই লাইনটি মশাগ্রাম থেকে জুড়ছে বর্ধমান কট লাইনের সাথে, সেই জন্য একদম ডিরেক্ট বাঁকুড়া থেকে হাওড়া পৌঁছানোটা খুবই সহজ হয়ে যাবে সবার কাছে। তোমাদের ইনফরমেশন দিতে দিতেই আমি পৌঁছে গেলাম আমার গন্তব্য পাথরসায়রে। এবার এই ট্রেন পাথরসাহেব থেকে রওনা দিবে মশাগ্রামের উদ্দেশ্যে, আর মশাগ্রাম থেকেই আবার কিছুক্ষণের মধ্যেই ব্যাকে আসবে বাঁকুড়াতে এই ট্রেনটি। তবে একদিন এই অপেক্ষার অবসান ঘটে এই ট্রেনটি ডিরেক্ট বাঁকুড়া থেকে পৌঁছে যাবে হাওড়া অবধি। তো এই জন্যই বাঁকুড়াবাসীর একটা খুবই সুবিধা হয়ে যাবে বাঁকুড়া থেকে হাওড়া যাওয়া খুব কম খরচে ট্রেনে। আর এই হচ্ছে আমার গন্তব্য পাথরসায়রের ছোট্ট একটি খুব সুন্দর স্টেশন। আর এইখানেই আমার ভিডিও শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।